হাই ফ্রেন্ডস, রাধে রাধে। সরস্বতী ব্লগ চ্যানেল থেকে আশা করি সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে যাচ্ছি কোথায় বলো তো? 1 মাস যে সেলাই শিখেছিলাম, সেই আমাদের বলে মেশিন দেবে আর কি অনুষ্ঠান হবে, সেই জন্য বেরিয়ে পড়েছি। তোমার হচ্ছে হেঁটে হেঁটেই যাচ্ছি, কেননা আজকে বৃহস্পতিবার। দোকান নিয়ে সবাই ব্যস্ত, আমার 2 ছেলে আর হাজব্যান্ড, সেই জন্য ওদেরকে আর ডাকাডাকি করলে আমার কাজে ওদের কাজের ব্যাঘাত ঘটবে। সেই জন্য আমি হেঁটে হেঁটেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি। প্রচুর রোদ উঠেছে, কিছু করার নেই, আমার কাজে আমাকে করতে হবে। যাই দেখি কি হচ্ছে। আমরা তো ভাবি একটা, হয় একটা। রাত্রে হচ্ছে আমাদের নেত্রীর ফোন করলো, নেত্রী দিদিভাই ফোন করলো যে তোমরা হচ্ছে 11টার মধ্যে পৌঁছে যাবে, এরকম একটা অনুষ্ঠান আছে, তারপর তোমাদেরকে মেশিন দেওয়া হবে। তো আমরা তো খুব আনন্দেই আছি, কি মজা, একটা মেশিন পাবো। সরকার আমাদেরকে অনেক দয়া করেছে, তাই না? আমি একজন হচ্ছে আশাকর্মী, যাই হোক আমাদের তো অনেক বেতন দেয়। তাহলে মেশিনটা পেলে তো মনে করো যে কিছুটা আমিও মেকআপ করতে পারবো, তাই না বলো? ঠিক বললাম কি না? এত বেতন দিচ্ছে, স্বেচ্ছাসেবী টা কেন বেতন চাইবে? আমরা তাহলে না খেয়ে হচ্ছে আমাদেরকে তাহলে হচ্ছে মানে নিজেদেরকে বেঁচে না থেকে আমাদেরকে হচ্ছে সবাইকে বাঁচিয়ে রাখতে হবে, সেটাই। আমরা হচ্ছে না খেয়েই থাকি বা খেয়েই থাকি, সেটা কাউকে বলাও যাবে না। আর বললে পরে অনেকে অনেক কথা বলছে। তারপরে এলাম, এসে শুনছি কি জানো, যে আজকে মেশিন দিবে না, আজকে কোনো অনুষ্ঠান হবে না। তো আমাদের হচ্ছে, আমার তো ব্লকি সেন্টার প্লাস হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্ট করেছে। এটা হচ্ছে সব দলের হচ্ছে মহিলারাই, এটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর হচ্ছে দলের হচ্ছে সব দিদিরা আছে। এই খাদ্য অদ্বিতীয়া খাদ্য ছায়া রেস্টুরেন্টের নাম। আমি, আমার বোন, আরও কয়েকজন এসে বসে আছি। তাই জন্য হচ্ছে তোমার একটু গল্প হলো। আর আজকে আর মেশিন দেওয়া হবে না, আজকে কোনো অনুষ্ঠান হবে না, সেটা শুনে একটু খারাপও লাগলো। যে একদিক হচ্ছে ম্যানেজ করে এলাম, আবার হচ্ছে আজকে হবে না, আবার হচ্ছে আগামীকালকে আবার আসতে হবে। তাহলে বলো, আমরা সব সময় একটা ভাবি আর আমাদের সাথে হয় একটা, এটাই তো হচ্ছে। তারপর আমি ভাবলাম যে যাই হোক, বাড়ি থেকে যখন বেরোই টাকা নিয়ে বেরিয়েছিলাম বেশি, সেটা কিসের জন্য? মুদিখানা বাজার করব। চলো তাহলে। তো কী করলাম, তোমার হাটে ফল নিলাম। এই যে ওটা দেখাতে পারিনি, আজকে আমাদের বৃহস্পতিবার হাট, খুব ভিড়, সেই জন্য। তো এটা আমাদের দোকান। এই যে তোমার হচ্ছে যত হোলির যত আইটেম, সেগুলো আমাদের দোকানে বিক্রি করা হয়। সিজনের ব্যবসাগুলো আমাদের করে, সেই জন্য। তো একটু দোকানে বসেছিলাম, কর্তামশাই গেলে একটু আমাকে বসিয়ে কাজে, আর ছেলেরা মার্কেটে বেরিয়ে গেছে অর্ডারি মাল দেওয়ার জন্য। আমি একটু বসে বসে তোমাদের সঙ্গে বকবক করছি। এখন যাব আমাদের গাজলে সবচেয়ে বড় মার্কেটিং মুদিখানা, আমরা সেটাকে বলি সমবায়িকা, মানে সরকারি রেট। সেখানে হচ্ছে সব কিছুতেই তোমার হচ্ছে একটা নিলেও যেটা পাইকারি, তুমি 10টা নিলেও সেই পাইকারি দামই পড়বে। ওইখানে যাব, সেটাকে আমরা সমবায়িকা বলি। তো হচ্ছে সমবায়িকায় যাব। চলো তাহলে আমরা চলে যাই। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে শাড়ি পরে আমি আর পারছি না, নাজেহাল। না ক্যামেরার দিক ধরছি, ক্যামেরায় কথা বলতে পারছি না, হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। তো হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে ক্লান্ত হয়ে গেলাম জানো। এই যে হচ্ছে আমাদের সমবায়িকা, বুঝলে? ভিতরটা খুব সুন্দর। তো এসি আছে, প্লাস হচ্ছে মিউজিক, সম্পূর্ণ ভয়েসটাই রেখেছিলাম। তো গাড়ি ঘোড়ার আওয়াজ, যাই হোক। কিন্তু এখানে কী করেছে বলো তো, এখানে মিউজিক চলছে, গান চলছে। যারা আসবে তারা আনন্দ করে তোমার হচ্ছে মজা করে গান শুনে মার্কেটিং করবে। তো এইখানে কেন ভালো লাগে, সব কিছু ওপেন একদম, আর সব কিছুই পাবে। তো এখানে জিজ্ঞাসা করছিল কি ব্যাপার ক্যামেরা করছো? তো আমি বললাম যে যেহেতু এখানে ভয়েসটা ছিল, তোমাদেরকে তো বললামই, যেহেতু মিউজিক চলছে কপিরাইট চলে আসবে, সেই জন্য আমাকে সম্পূর্ণটাই ডিলিট করে আবার নতুন করে ভয়েসটা দিতে হলো। আমিও একদম বেরিয়ে পড়লাম, ওদেরকে বললাম যে কেন, আমি তো ইউটিউবার, ভিডিও না করলে হবে বলো? বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব খুশি হলো। তারপরে তো তোমার হচ্ছে ঝুড়ি নিয়ে
বেরিয়ে নেমে পড়লাম মাঠে মুদিখানার বাজার করার জন্য। তো হচ্ছে পাঁপড়, তেল, যা যা লাগবে বেশিরভাগ মাসেরই আমি। আর আমার প্রিয় হচ্ছে পাঁপড়। এই পাঁপড়টা যেন আমার খুবই ভালো লাগে, খুবই প্রিয় আমার। এত ভালো লাগে যে এইখানে ছাড়া কোথাও পাওয়া যায় না। আর এই পাঁপড়টা থাকলে অন্য কোনো পাঁপড় বিক্রি হতে চায় না আমাদের সমবায়কে, এটা খুব কমই রাখে। তো তোমার হচ্ছে এটা চা আমরা খাই টাটা গোল্ড, খুব আমাদের প্রিয় বাড়ির সকলেরই। তেল নিলাম, তারপরে তোমার নিব জিরা 2 প্যাকেট, তোমার হচ্ছে নিলাম ন্যাচারাল পিওর, আর একটা নিলাম মাস্টার অয়েল। এরকম করে আমার দেখবে একদম ঝুড়িটা না ভরে যাবে, এতটাই ভারী হয়ে গেছে মানে আমি আর ঝুড়িটা টানতেই পারছি না। আমার আবার গেলে পরে একদিন গেলে আমি একদম এমন আনকমন বাজার করি যেটা বাড়িতেও থাকবে, প্লাস হচ্ছে আমি নানান কাজে থাকি তাই না, আর কিছু স্টকে না থাকলে অসুবিধাই হয়। ওইদিকে আমার বাজার করা হয়ে গেল। এখন এলাম এদিকে হচ্ছে বিস্কিট নেওয়ার জন্য, চাউমিন, আর বেশি কিছু নিলাম না যেহেতু আমার ব্যাগ তো ভর্তি হয়েই যাবে, নিতে পারবো কি না ওই একটা ভয় ছিল, সেই জন্য। তারপর আমি বাজার করেছি আর বাজেটের একটা হিসাব করেছি যে এত টাকার মধ্যে। তো যাই হোক হয়ে গেল আমার একদম বাজেটের মধ্যে কমপ্লিট, অসুবিধা হয়নি। মেরি বিস্কুট নিলাম একটা। আর এখানে তোমার হচ্ছে এই যে এগুলো হচ্ছে বাসমতি রাইসের হচ্ছে চাল ভাজা, খুব ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমার হচ্ছে ব্যাগে আটবে না সেই জন্য নিলাম না, অন্য একদিন। আর এখানে স্টিলের বাসনগুলো একদম ব্র্যান্ডেড, খুব ভারী ভারী। তোমার হচ্ছে বাজেটটাও সেই বাজেট, কিছু কিছু পছন্দ হলো খুব, কিন্তু বাজেটে পোষাচ্ছে না অনেক অনেক। তো আমার আজকে মুদিখানার বাজেটটাই ছিল, ওগুলো আর আমার অতটা ধ্যান ছিল না। আমার মুদিখানার বাজারটাই মেন, কেননা বাবা ছেলেরা সবাই একদম কয়েকদিন একটু ব্যস্ত থাকবে হোলি না পার হওয়া পর্যন্ত। আর এদিকটাই হচ্ছে এই যে চলে এলাম বাড়িতে। বাড়িতে আসার পরে তোমার হচ্ছে কি হচ্ছে মার্কেটিং করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, বিশ্বাস হবে না। অনেক কিছু সব কিছুকে ঢাললাম, কেননা ব্যাগের ভিতরে ছিল তোমার ফলগুলোকে না বের করলে পুজো দিতে পারবো না। আর ফল এনে আমরা এমনি খুব কমই মনে করো যে নেই, প্রসাদ হিসাবেই নিই, আমার ভগবানকে দেওয়া হবে, তারপরে সেই প্রসাদটা আমরা নিই। সেই জন্য যে তার সেবার প্রসাদ আমরা নিলে কি হয়, তাকে দেওয়া হলো, প্রসাদও নেওয়া হলো, এটাই মনে করি। সব কিছু দেখাচ্ছি দেখো। আর একটা দিয়ে দেখাচ্ছিলাম এই যে কুল, ওখানে নিয়েছিলাম কাজু, বেদানা। আর আমার হচ্ছে প্রিয় সাবান, ফেভারিট হচ্ছে পতঞ্জলি বাসন মাজার সাবানটা। এই যে কুলগুলো খুব মিষ্টি, 500 গ্রাম কুল নিয়েছিলাম, পুজোর জন্য রাখলাম আলাদা করে। আর কিছুটা মানে অনেকগুলো তো পুজোর ঘরে থাকলে না বেশিরভাগই নষ্ট হয়ে যাবে, একদম পাকা। আর সাবানটা আমার স্টকে না রাখলে হয় না, কেননা ওই বড় বাটি না নিয়ে ছোট করে নিলে কি হয়, তাড়াতাড়ি তোমার বাটিটা না বেশি সাবান থাকলে পরে নষ্ট হয়, যত কম থাকবে কম লাগবে, খরচও কম হবে। এই তো দেখো আজকে মুদিখানার বাজার করলাম, করে তো প্রচুর টায়ার্ড, তখন 1:45 বাজে, বাজার করে এলাম। তো যাক একদিক কাজ হলো বলো, একদিকে কাজ হলো, আমার বাজার করা হলো, একটু ফল আনা হলো, এসবগুলো খুব প্রয়োজন ছিল আমার, সেই জন্য কিছু করার নেই। তারপরে এসে আমি একটু ফ্রেশ হলাম, কারণ আমি একটু সাজুগুজু করেই গেছিলাম, নর্মালি যেটুকুনি সাজি না কেন এরকম সেজেগুজে আমি মার্কেটে বেরাই না। তো এখন হচ্ছে ফ্রেশ হবো, আর কর্তামশাই বসে আছে, খেতে দিব। এখন খুব তাড়াহুড়ো করে ভিডিওটা করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুন্দর একটা কমেন্ট করো, আর ভালোবেসে সবাই পাশে থেকো। আমাকে যারা হচ্ছে ভালোবাসা দাও, আমিও কিন্তু চেষ্টা করি তাকে ভালোবাসা দেওয়ার। আর বেশি কিছু না বলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখতে চাই।
টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর সুন্দর একটা কমেন্ট